পাশ হলো, আজ পর্যন্ত কেউ নামাজের একটা আইন পাশ করতে পারলো না। অতএব আগামী সরকার আমরা যা দেখতে চাই, নামাজের সরকার দেখতে চাই, নামাজের সরকার দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাইরে, কেউ তো থাকবো না আমরা, ফাঁকি চুকি দিয়ে লাভটা কি? মরে যাচ্ছি, যখন তখন চলে যাব আমরা। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? অনেকে বলে হুজুর নামাজ নাই আমার, কি হয়েছে? আমার কি ঈমান নাই? আছে না? নামাজ নাই আমার, কিন্তু ঈমান তো আছে আমার। না, নামাজ থাকলে ঈমান থাকে, নামাজ না থাকলে কুফরি হালতে চলে গেলেন আপনি। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। নাউযুবিল্লাহ বলেন, মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যত শাস্তির কথা বলেছেন কোরআনে, সবচেয়ে বেশি শাস্তির কথা বলেছেন নামাজের জন্য। তিনি বলেছেন এক জায়গায়, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জীবনে যারা নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়াবো। জেলখানার মধ্যে কিন্তু মারাত্মক আরেকটা জেল আছে, সেটা হচ্ছে সেল। গেছেন তো নাকি? না গেলে হয়। এই 16 বছরে ফকিররাও জেল খাটছে। ফকির হাটের ফকির না, কিন্তু জাত ফকির যারা। আমি ফকির হাটে মাহফিলে গেলাম, তো ওখানে গিয়ে বললাম, ভাই ফকির টকির কই? হ্যাঁ, পিছনে আছে ফকির মানে? নাম কি? আব্দুল শাকুর ফকির। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। খালি উনি ফকির না, আপনিও ফকির, আমিও ফকির। ওয়া আনতুমুল ফুকারা, ওয়া আনতুমুল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির হাটের ফকির। কার কথা? ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ বলেন আমি শুধু ধনী। খালি ওই আব্দুল শাকুর ফকির না, আপনিও ফকির। সব ফকির আমরা, আমরা সব ফকির না? আমরা এক এক সবকিছু পারি। ফকির কাকে বলে? যে নিজে পারে না, অন্যের সাহায্য নেয়। ওই জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব ফকির। ধনীকে আসতে কবেন না, ধনীকে আল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব মজা পাচ্ছি, কিন্তু হাসি খুশি মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। জি ভাইরে, প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, যাচ্ছে না? আমিও যাব তো। একটু ভাবলে, চোখটা বন্ধ করলে ভাবলে কিন্তু সব ঠিক হয়ে যায়। হিংসা থাকে না, মিথ্যা থাকে না, জিদ থাকে না, মারামারি থাকে না। খালি যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করা হয়, আমার চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন, তোমার কি চিন্তা নাই? আফালা তুবসিরুন, তোমার কি চোখ নাই? আফালা তাআকিলুন, তোমার কি জ্ঞান নাই? একটু বুঝো, জ্ঞান খাটাও, বুদ্ধি খাটাও, তুমি আমার পছন্দের বান্দা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চিন্তা করব, আমরা স্টাডি করব, আমরা গবেষণা করব, আমরা আল্লাহকে খুঁজে বের করব। আমার আসল বন্ধুকে বলেন, তাকে খুঁজে বের করতে পারলে আর কাউকে লাগবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আমার নবীজি একদিন যুদ্ধের ময়দানে যাবেন, খোলা তরবারি বাবলা গাছের ডালের সাথে ঝুলায় রেখে তিনি ঘুমায় পড়েছেন। এক ইহুদি চট করে এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? হ্যাঁ, দেখছেন ইহুদি কি কয়, তোমাকে এখন বাঁচাবে কে? আমার হাতে তো তরবারি। আমার নবীজির তাওয়াক্কুলটা দেখেন। নবীজি বললেন, আমার আল্লাহ বাঁচাবেন। কেমনে আমার হাতে তরবারি? আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে বাঁচাবেন। বারবার আল্লাহর নামটা বুলান করে বড় বড় আওয়াজে যখন বললেন, ওই দেখি ইহুদির হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছেন, ইহুদি আল্লাহ তোমাকে বাঁচালেন, এখন তোরে বাঁচাবে কে? কহ সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের বড় শক্তি হচ্ছে আল্লাহ। জোরে করে আল্লাহ। এই আওয়াজের বড় দাম, এই আওয়াজের বড় বিজয়, এটা এই আওয়াজের বড় বিজয় আছে না নাই? আচ্ছা,
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে ঈমান আনো, দ্বিধাহীন চিত্তে ঈমান আনো, ঈমান আনতে কোনো কৃপণতা করতে যেও না, ভালো করে ঈমান আনো। আমার বন্ধুগণ ঈমান এনেছেন সাহাবীরা, ঈমান আনতে নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমানটাকে তারা বিক্রি করতে দেন নাই। ঈমানটাকে মজবুত করে তারা গ্রহণ করেছেন, ঈমানটাকে লালন করেছেন, ঈমানটা মজবুত করে গ্রহণ করেছেন। কে না জানেন ইতিহাসগুলো, সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। সুমাইয়ার জীবন চলে গেছে, খাব্বাবের জীবন চলে গেছে, খুবাইবের জীবন চলে গেছে, ইয়াসার পরিবারের জীবন চলে গেছে। নবীর সামনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েছেন, আমার নবী মক্কার মাটিতে দেখতে পান ইয়াসারকে কাফেররা ধরে ফেললো, বলল ইয়াসার কালেমা নাকি পড়েছি, ঈমান নাকি এনেছো? হ্যাঁ এনেছি। ছেড়ে দাও। ঈমান তো আনছি ছাড়ার জন্য নয়, মরবো কিন্তু ঈমান ছাড়বো না। মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। শেষ পর্যন্ত সাইয়েদনা ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর একটা পা ঘোড়ার একটা পায়ের সঙ্গে বেঁধে, আর একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া দুই দিকে বিপরীত দিকে ঘোড়া চালাইয়া দিল। মুরগির রানের মতো দুই টুকরা হয়ে দুনিয়া থেকে ইয়াসার দুনিয়া থেকে বিদায় নিলেন। স্বামীর এমন নির্মম বিদায় দেখে বউটা সহ্য করতে পারলেন না। সুমাইয়া এসে বলছেন, আমার প্রাণের স্বামীকে তোমরা মানলা কেন? কালিমা পড়ার কারণে, ঈমানের কারণে। আমিও তো সেই কালিমা পড়ে নিয়েছি। শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেলরা হাতের মধ্যে বর্ষা নিয়া বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্তানটাকেও মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। খুবাইবকে মারতে মারতে জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারলো। কিন্তু সবার বক্তব্য একটাই ছিল, সব ছাড়বো কিন্তু আমরা ঈমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে এমন ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানটাকে লালন করতে হবে। ঈমান তো আনছি, কিন্তু ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষায় 5 নাম্বার তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি আর আমি তাকে এতটুকু শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করা হয়েছে পয়গম্বরদেরকে, আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরকে পরীক্ষা করেছেন তিনি আমার কে। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলবেন না, ফেল করেছেন না পাস করেছেন? এমন নবীও দুনিয়াতে এসেছিলেন যে নবীকে 2 টুকরা করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করেছে। কোন নবী বলেন? কি সুন্দর জবাব। তাহলে তো ওয়াজ করে লাভ কি? সব তো জানেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব সূরা ফাতিহা কয়, আপনারা যদি পিছন দেখেন, হুজুর আমি সূরা ফাতিহা পারি, নামাজ পড়ব না, তাহলে কি হবে? হবে না। জানলেও শুনতে মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, এটা স্মরণ করে দেওয়া। জাকারিয়া আলাইহিস সালামের কোনো দোষই ছিল না, নির্দোষ একটা মানুষ। ওই যে মারিয়াম আলাইহিস সালামকে একটু দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন তিনি। ওয়াকাফালাহা জাকারিয়া, দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্ব পালন করলেন। তার ঘরে খাবার দিয়ে আসলেন। এত পুত পবিত্র একজন নারী মারিয়াম আলাইহিস সালাম, যে মহিলা দুনিয়াতে বসে বেহেশতের খাবার বসে বসে খেয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকদিন খাবার দিতেন জাকারিয়া আলাইহিস সালাম, দরজা খুলে তালা খুলে তালা মেরে দিয়ে চলে আসতেন। 3 দিন তিনি ভুলেই গেছেন। 3 দিন যে তার ঘরে যে খাবার দিয়ে আসতে হবে তার মনেই ছিল না। এই 3টা দিন পর হঠাৎ করে মনে হয়েছে, গেছেন ঘরে ঢুকে দেখেন অসময়ের ফলমূল গুলো। বলুন তো, এই সময় কি কাঁঠাল হয়? এই সময় কাঁঠালের সময়? কেবল কাঁঠাল আসতেছে। অন্য সময়ের ফলমূল, অসময়কালীন ফলমূল গুলো তার সামনে প্রস্তুত। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। মারিয়াম তুমি? জি জি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আবার কি ভাইয়ের সাথে আপনারা যাবেন নাকি? আবার ওনার কিছু তাড়া আছে, একটু যাচ্ছেন। জি, উনি বলতে পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না। খুব মুআদ্দিব, আলহামদুলিল্লাহ।
জি এখানে আসেন, আসেন এখানে আসেন, আপনি এখানে আসেন, আসেন আসেন, জি বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের বসা টসা দেখে মনে হচ্ছে আপনারা আজকাল ফজর পর্যন্ত আর উঠবেন না, লক্ষণ খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। একটা জায়গায় যখন মজা পাওয়া যায়, এটা তো ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। যাকা তা'মুল ঈমান। হ্যাঁ, ইমানের একটা মজা আছে না নাই বলেন তো? আছে। ফজর নামাজ যদি মিস হয় একদিন নামাজির, সারাদিন ওর ভাল লাগে না। হঠাৎ করে ফজর নামাজ ওঠা হয় নাই, সারাটা দিন খালি মনে হয় কি যেন বাদ গেছে আমার, কি যেন বাদ গেছে আমার। এটাই হচ্ছে ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম আবার সহজ। হঠাৎ করে তোমার নামাজ ফজরের আগে তোমার ঘুম ভাঙ্গে নাই, সূর্য উঠে দেখো সূর্য উঠে গেছে, কিচ্ছু করার দরকার নাই। রাসূল বলেছেন কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা গিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়াও, আল্লাহ পাক তোমার ফজরের সওয়াব দিয়ে দিবে। আছে না?